দিনটা ছিল রবিবার, আর নাইট ডিউটি করে ফিরে স্নান টান করে এই যে পুকুকে নিয়ে বেরিয়ে গেছি পুকুর পাপার সাথে মাছের বাজার করতে। আর এই বেচারাকে দেখা, সপ্তাহ অফিস করে একটা দিন মাত্র ছুটির দিন, কিন্তু তাও সেই সকাল সকাল উঠে বাজারে থলে হাতে যেতে হয় বাজার করতে আর মাছের বাজার করতে। তো সেই যাচ্ছি একটু সঙ্গ দিতে। এই যে আমাদের ফ্ল্যাটের নিচেই একটা দাদা বসে, ওর থেকেই আজকে সারা সপ্তাহের মাছটা নেব, কারণ কি আজকে আর বাজারে যাওয়া হবে না। তো চলো যাই, দেখি কি কি মাছ পাওয়া যায়। সারা সপ্তাহের মাছ তো নিতে হবে, আর তো সময় হয় না বাজারে যাওয়া। এই যে দেখো আমাদের ফ্ল্যাটের নিচেই বসে দাদাটা, আর এই যে এসে গেছি দাদাটার কাছে মাছ নিতে। এখানে আছে রুই মাছ, কাতলা মাছ, তারপরে মোরলা মাছ আর চিংড়ি মাছ, আর এই যে চারাপোনা সবই আছে। আমরা নিয়েছি প্রায় মোটামুটি সব মাছই নেওয়া হয়েছে। রুই মাছ নিয়েছি, কাতলা মাছ নিয়েছি, তারপর মোরলা মাছ, চিংড়ি মাছ সব নেওয়া হয়েছে। তো এই দাদাটার কাছ থেকেই আমাদের প্রায় মাঝে মাঝেই মাছ নেওয়া হয়, তো সেই জন্য ওই দাদাটাকে আগে থেকে বলে রেখেছিলাম। আর এই যে দেখো বিড়ালটা দেখো কখন থেকে ওয়েট করে আছে একটু মাছ খাওয়ার জন্য। তো চলো দেখো মাছগুলো। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা, এখান থেকে তুমি সব রকমের বাস, অটো, টোটো সব পেয়ে যাবে। তো মাছ তো নেওয়া সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর বাইরে না প্রচণ্ড গরম, পুকুকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তো সেই জন্য আমরা ওই যে দেখো সবজি বাজারে কিছু সবজি নিয়ে পুকু আর আমি বাড়ির দিকে গুটি গুটি পায়ে চলে গেলাম। তো বাইরে প্রচণ্ড রোদ গরম, ওকে নিয়ে থাকাটা তো খুবই চাপের ব্যাপার। আর এই যে দেখো আমাদের এখানে গ্যারেজটার মধ্যে ও নেমে গেছে, কিছুতেই কোলে আর থাকলো না, এবার গাড়িগুলোকে নিয়ে কি করে যাচ্ছে। আর এই যে হেঁটে হেঁটেই যাচ্ছে এখন লিফটের কাছে। তো এই যে লিফটের সুইচও এখন টিপতে শিখে গেছে ও। তো সারা দিন দুষ্টুমিতে ভরা, আর এই যে নিজে নিজে সুইচ ফুইচ সব টিপে দিচ্ছে। দেখো পাপার কাছ থেকে নিয়ে এসে গেছি বলে মুখটা কিরকম ভার করে রেখে দিয়েছে, আবার যাবে ওর পাপার কাছে। আর এই যে বাড়িতে এসে সব খেলনাপত্র সব কিছু ছড়িয়ে ছিটিয়ে কি করে যাচ্ছে দেখো। কিছু দিয়েই ওকে আটকে রাখাটা খুবই চাপের ব্যাপার। তাও এই খেলনাগুলো নিয়ে এখন একটু বসেছে, একটু মনোযোগ সহকারে খেলছে মাসির সাথে। তাও যে কতক্ষণ মানে এক জায়গায় বসে থাকে সেটাই দেখার বিষয়। এই যে কত পটর পটর করে যাচ্ছে দেখো, সারা দিন দুষ্টুমিতে ভরা, আর সারাক্ষণ শুধু বক 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 করেই যায়। তো ওর সাথে বকতে হবে একজনকে, আর কনস্ট্যান্ট ওর সাথে একজনকে থাকতে। তো ওর এই ছোটোবেলার মুহূর্তগুলো আমি তো খুব এনজয় করি, এইগুলোকে ক্যাপচার করে রাখি, পরে দেখলে আমার খুব ভালো লাগে দেখতে। আর ওকেও ভেবেছি বড় হলে ওকে আমি দেখাবো এইগুলো ভিডিওগুলো কেমন ছিল, কেমন করতো। তো যতদিন ছোট আছে ততদিনই ভালো, সেই তো বড় হলে দেখবে নানান কাজের প্রেশার, নানা দিকে প্রেশার, আর কত কিছু আছে। তো এই যতদিন আছে ছোট ততদিনই কি সুন্দর দেখো, না আছে কোনো চিন্তা ভাবনা, না আছে কোনো তাড়া কোনো কিছু। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। টাটা।